আসলে অতটা প্রস্তুত হয়ে আসতে পারিনি। আজকের ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত আমি বলবো যে এটা একটা সাংস্কৃতিক সংগ্রামের একটা অংশ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন আমি বলবো একটি গুরুতর দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক। একটু আগে আমাদের ফিলোসোফার ভাই প্রফেসর মোজাম্মেল ভাই, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মুখে এই দুপুরের পর কষ্ট করে কথা শুনতে আসার জন্য, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তাদের একটা ফিলিংস এই ব্যাপারে আছে যারা উপবিষ্ট, তাদেরকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আমি একটুখানি কথা বলতে চাই। আমরা আসলে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমরা অবশ্যই আমাদের দেশে আমরা বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এবং অন্যান্য আরো কিছু ইন্ডিজিনিয়াস কমিউনিটির লোকজনও আমরা একসাথে বসবাস করছি। তার মধ্যে আমরা সকলেই জানি যে বাঙালি মুসলিমরা হচ্ছেন অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ, এবং সেই সংখ্যাগরিষ্ঠতার প্রতিফলন অনেক ক্ষেত্রে আমরা আসলে যখন জোরাজুরি করার বিষয় আসে আমি বলবো যে সেটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে স্পষ্টত প্রতীয়মান হয়। কিন্তু অনেক, যেমনটা আমাদের একটু আগে মোজাম্মেল সাহেব বলে গেলেন, যে অনেক বিষয় আছে যেগুলোকে আমি বলবো যে ইন্টেলেকচুয়াল ওয়ার। এই ইন্টেলেকচুয়াল ওয়ারে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেই সংখ্যাগরিষ্ঠ অবস্থানটা আসলে ধরে রাখতে পারিনি, এবং ধরে রাখতে না পারার একটা কারণ স্যার একটু ইঙ্গিত করেছেন, আমি একটু এলাবোরেট করবার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বলি যে যারা চায়না, আমাদের দেশে পিপলস রিপাবলিক অফ চায়না নিয়ে যারা পড়েন, এখানে মিডিয়া স্টাডিজের, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের, পলিটিক্যাল সায়েন্সের হয়তো বা ছাত্রছাত্রীরা আসেন, তারা অনেকেই জানবেন যে অনেক ক্ষেত্রে চায়নার একটা কথা বলা হয়, এটা হচ্ছে পলিটিক্যাল ইনডক্ট্রিনেশন। অর্থাৎ চায়না তার আশপাশের যে কাছের রাষ্ট্রগুলো, যেমন ভিয়েতনাম, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এরকম রাষ্ট্রগুলোতে তার পলিটিক্যাল ইডিওলজিটাকে ট্রান্সফার করবার জন্য যে নলেজ প্রজেক্ট, এটাকে ওনারা বলেন পলিটিক্যাল ইনডক্ট্রিনেশন, ইনফিউজিং ইউর ওন, ট্রান্সফারিং ইউর ওন ইডিওলজি অ্যামং আদার্স, ইন্টেনশনাল ট্রান্সফার। তো এখন আমি কোন অনুষ্ঠান করতে পছন্দ করি, আমি কোন খাবার খেতে পছন্দ করি? উত্তর হচ্ছে আমি মেজবান খেতে পছন্দ করি। উত্তর হচ্ছে আমি আমার দাদা নানা মরহুম যারা হয়েছেন, যারা আমার মুরব্বী, তাদের মৃত্যুবার্ষিকীর সময় আমি জিয়াফত আয়োজন করতে পছন্দ করি। উত্তর হচ্ছে আমি বিয়ের অনুষ্ঠানে যেতে পছন্দ করি। কেমন? কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন, যেখানে আমাদের দুঃখবোধ, যেখানে আমাদের পরাজয়, যেখানে আমাদের এখনো আরো কিছু করার আছে বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে আপনি যখন স্কুলিং শুরু করলেন, ফর্মাল স্কুলিং, নো ম্যাটার ইন এ মাদ্রাসা অর ইন এ ইংলিশ মিডিয়াম স্কুল অর ইন এ ন্যাশনাল কারিকুলাম স্কুল, যেখানে আমরা আনুষ্ঠানিকভাবে যখন আমরা স্কুলিং করা শুরু করি, আমরা কিন্তু যে অনুষ্ঠানগুলো হরহামেশা করতে পছন্দ করি, ইন প্র্যাকটিস চর্চায় আছে, ঈদে মিলাদুন নবী উদযাপন করি, এই বিষয়গুলো কিন্তু আমাদের পঠন ও পাঠনের মধ্যে তেমন নাই। পঠন ও পাঠনের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ, আপনি কি সেগুলোকে ওন করেন? না, করি। কোনোটার ওজন 100 গ্রাম এবং কোনোটার ওজন 1 কেজি, এর মধ্যে পার্থক্য আছে, তাই না? তাহলে আপনি প্রথমেই দেখবেন যে আমাদের যখন আমরা স্কুলিং শুরু করি, ওই যেগুলোর ওজন 100 গ্রাম, এগুলো আপনাকে অনেক বেশি করে স্পুন ফিলিং করা হচ্ছে। আমাদের হয়তো একটা পয়লা বৈশাখ আছে, বৎসরে একদিন, বাংলা নববর্ষ, কেমন নবান্ন উৎসব আছে, এরকম বিষয় আসে। আমাদের ন্যাশনাল স্পিরিটের সাথে জড়িত কিছু, আমাদের বিজয় দিবস আছে, আমাদের স্বাধীনতা দিবস আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে। এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে স্টেট কালচারের সাথে আসলে জড়িত, এবং স্টেট অনেক সময় আসলে একটা আরোপিত বিষয়। এক সময় আমার দাদারা, এটা ছিল ব্রিটিশ ভারতীয় স্টেট, তারপরে স্যার যেমনটা বললেন যে এটা
লাইন অফ স্ট্রিম অনুযায়ী কলোনিয়াল রেজিমের পরে ইন্ডিয়া এবং পাকিস্তানে বিভক্ত হয়েছে, কেমন? তারপর আবার আমরা ইউনাইটেড পাকিস্তান ভেঙে আমরা পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছি। তাহলে এটা একটা আরোপিত বিষয়। জাস্ট আমার পাসপোর্টের মধ্যে মানে আমার নামের পরে সিটিজেনশিপ হিসাবে পাকিস্তান লেখা ছিল একবার, বাংলাদেশ লেখা আছে একবার, সামথিং লাইক দ্যাট। বাট আমার যে এই আগলি চেহারাটা, এটার কিন্তু কোনো পরিবর্তন, আমার অভ্যাসের কোনো পরিবর্তন, আমার খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন, আমার রিলিজিয়ানের কোনো পরিবর্তন কিন্তু এর সাথে কোনোভাবেই জড়িত না। কিন্তু আমার এই বিষয়গুলো যার সাথে জড়িত, যেখানে আমি আরো মোর এমফাসিস দিতে পারতাম, ফোকাস করতে পারতাম, এবং তাতে করে আমার রিচুয়ালস গুলোকে হয়তো বা আরো আমি ভালো করে ডেভেলপ করতে পারতাম, ইন্টারন্যাশনালাইজ করতে পারতাম, আমার আইডেন্টিটিটাকে আরো বেশি এক্সপ্লিসিট করতে পারতাম, ক্লিয়ার করতে পারতাম, সেই সুযোগটা কিন্তু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। এবং ভালোভাবে কাজে লাগাতে পারিনি বলেই দেখবেন আপনাদের মধ্যে হয়তো এখানে ছিটে ফোটা দু একজন পেরে যেতে পারেন। আপনাকে যদি বলি আপনি ইংলিশে, লেটস সে ফর এক্সাম্পল নাও ইউ আর ইন পানামা, আপনি আমাকে ঈদে মিলাদুন্নবী এই জিনিসটা পানামার একজন নাগরিককে 5টা ইংলিশ সেন্টেন্সে বুঝিয়ে দেন, দেখবেন এখানে বিএমএ পাস করা অনেকের খুব কষ্ট হয়ে যাবে। আপনাকে যদি বলি ঠিক আছে আমি মানে আপনাকে ভিয়েতনামে পাঠালাম, ইউ পোর্ট্রে হোয়াট ইজ মেজবান ইন ইংলিশ, দেখবেন আপনি অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন। কিন্তু এটা তো মেজবানের দোষ না, এটা তো ঈদে মিলাদুন্নবীর দোষ না, এটা দোষ হয়েছে আমার। আমি আমার সংস্কৃতিটাকে, আমি আমার আইডেন্টিটিটাকে সঠিকভাবে বিনির্মাণ করতে হয়তো পারি নাই, চেষ্টাও করি নাই, এবং এখানে আমাদের বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এবং এটা আসলে অনেক সময় স্যার কিছুটা ইঙ্গিত করেছেন যে এটা অনেক সময় ইন্ডিপেন্ডেন্টলি আমার মতো করে আমাকে করতে দেওয়াও হয় না। এখানে অনেক গ্লোবাল ইস্যুজ আছে, রিজিওনাল ইস্যুজ আছে, গ্লোবাল পাওয়ার এবং রিজিওনাল পাওয়ার আছে, ওনাদের একটা হেজিমনি আছে, হেজিমনি। যেমন আমার পাশে বড় ভাই উস্তাদের রিসালাত হচ্ছে ইন্ডিয়া, তো উস্তাদের রিসালাত যেভাবে আমাকে চালাতে চায়, আমি ডরে ভয়ে অনেক ক্ষেত্রে সেভাবে আমাকে চলতে হয়েছে। তো চলতে হওয়ার কারণে তাহলে আমি এখান থেকে আমাকে পরিষ্কার একটা ডিস্টিংটিভ অবস্থানে নিয়ে যেতে এখনো পারিনি। এবং পারিনি বলে আমিও আপনাদের মতো ইয়াং না রে ভাই, দেখতে দেখতে আমারও বেলা যায়, কেমন? তো এটা আপনাদের আমরা বলা, অল্প স্বল্প বলা, আপনারা জড়ো হয়েছেন ইয়াংরা, আপনাদের প্রতি এটা জোর দাবি থেকে যায়, আপনাদের প্রতি আমাদের আপিল থেকে যায় যে এই বিনির্মাণের জায়গাটাতে আমি সংঘর্ষের জায়গায় আমার যাওয়ার তো দরকার নাই। আমি এটা প্লুরালিস্ট ডেমোক্রেসি, বহুত্ববাদী গণতন্ত্র। আমি যদি 10 জনের মধ্যে 7 জন হই, তাহলে 10 পৃষ্ঠা যদি আমাদের সংস্কৃতি নিয়ে লেখা হয়, ফেস্টিভ্যালস নিয়ে লেখা হয়, তাহলে আপনি আমাকে 7 পৃষ্ঠা জায়গা দেন, তাতে আমি সন্তুষ্ট। আপনি যদি 10 ভাগের 1 ভাগ জায়গা নেন, আপনারটা 10 ভাগের 1 ভাগের জায়গায় লেখা হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি, আমি 10 ভাগের মধ্যে 8 ভাগ হওয়া সত্ত্বে আপনি যদি আমাকে মুছে দিতে চান, আপনি যদি আমাকে 10 ভাগের মধ্যে 1 ভাগ দিতে চান, তাহলে আমার আপত্তি করার তো এখনো যথেষ্ট কারণ রয়ে গেছে। আপনি যদি আমাকে আমার মতো চললেও আপনি যদি আমাকে রং লেভেলিং করেন, হয়তো আমি আমার ধর্ম প্রতিপালন করলেও আপনি যদি মনে করেন যে আমি ভুল পথে আছি, আমাকে রাষ্ট্রীয় অন্য কিছু চাপিয়ে দিতে চান, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ভ্যাকেন্সি চাপিয়ে দিতে চান, অন্য আইন কানুন দিতে চান, তাহলে তো আমার কিছু করণীয় এখনো রয়ে গেছে। তো এভাবেই আসলে আমরা হয়তো এখন আমরা বলছি যে 24 জুলাই বিপ্লবের ফলে, এই কারণে হয়তো আমি আসতে পেরেছি আজকে এটা আছে আপনাদের সামনে 2-একটা কথা বলতে পারছি। আপনারা হয়তো মুক্তভাবে আসতে পেরেছেন, অনেক কিছু গ্যাদার করতে পারছেন। যেমন কিছুকাল আগে তো পরিস্থিতি আরো এখানেও একটা করোনিয়াল পিরিয়ডের মতো ছিল, অনেক বেশি কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট ছিল, কেমন? এটা আপনাদেরই ক্রেডিট। এবং আপনারা যেহেতু এইসব বিষয়ে মাথায় নিয়েছেন, স্মরণ করছেন, আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা আমাদের আইডেন্টিটিও হারিয়ে যাবে না, আমরা অন্যের মতোও হব না, অন্যরাও জোর করে আমাদেরকে তাদের মতো করতে পারবে না। আমরা বাঙালি মুসলমান, আমরা বাঙালি ছিলাম, বাংলাদেশও থাকবে, বাঙালি মুসলমানও থাকবে, বাঙালি হিন্দুরাও থাকবে, অন্যরাও থাকবে, বৌদ্ধবাদী গণতন্ত্রও থাকবে, এবং আমরা আমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য
সম্মানের সাথে প্রতিপালন করব এবং বিনির্মাণ করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।